নেত্রকোনার কেন্দ্রায় দিন দুপুরে ২ শতাধিক কলা গাছসহ পলস চারা গাছ কর্তন ও হ্যাচারি থেকে হাঁসের ডিম লুটের অভিযোগ উঠেছে। ১৫ এপ্রিল সোমবার উপজেলার সান্দেকুনা ইউনিয়নের ডাউকরি গ্রামে ঘটনাটি ঘটে। প্রতিবেশী বাচ্চু মিয়া গংদের বিরুদ্ধে গাছ কাটা ও হ্যাচারির ডিম লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগী আবুল কালাম। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আবুল কালাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত আবুল কালাম ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, আমি এই সরকারি সম্পত্তি ৬৭% সরকারের জমিনের মধ্যে আমরা ঘর বাড়ি বান্ধে আছি। কিছু মানুষ পাশের বাড়ির এরা আয়া, আমি বাড়িতে নাই, আমার মারার ইয়াতে আইছে, আয়া আমার না পায়া আমার ঘরে হেঁচারি করে কিছু ডিম ২ লক্ষ টাকা ডিম নিয়ে গেছে, কিছু রাস্তাত ফেলাইতে গেছে। এরপরে আমার বাড়ির পাশে যত গাছ আছে সব কাটে এতে গেছে। এরপর আমার হুমকি দিয়ে গেছে যে আমারে ফাইলে তারা মারবো। তা আমি এসিলেন স্যারের কাছে আমার আবেদন যে আপনারা একটু বিষয়টা দেখবেন, কি অপরাধ আমরা কি অপরাধ করছি। আমরা সরকারি সম্পত্তি, তাই আমরা জায়গা জোগা নাই না, আরো হুমকি দামকি দিছে, কিন্তু ইয়া করছে না। হুমকি দামকি দিছে আরো বারবার, কিন্তু এইভাবে আক্রমণ করছে না। কিন্তু আজকে চাইছি যে আমার মারিয়াল তো বাইরে থাকলে মারিয়াল আমারে ডিম ২ লক্ষ টাকার ডিম আছে স্টকে, কিন্তু ঘরে তালা লাগানি তাহলে এরা ঘরে যাইতেছে না, বাইরে যা আছেন সব লিয়ে গেছে গা। বাচ্চু মেয়ে আছেন, বাচ্চু মেয়ের 2 ছেলে আর বাচ্চু মেয়ের সম্বন্ধী, হ্যাঁ জহিরুল, এরা 4 জন আছে। আরো কিছু লোক আছেন, তারা আমরা চিনি না। বাপুত আছে, সম্বন্ধী আছে 2 জন, রুবেল, বাচ্চু সেরি জামাই আছে, এরপর আরো যে আউটে লোক আনছে, আন্দা লই আইছে। কি ক্ষতি করছে? এই ডিম দাম নিশা জানতো, আর পাইছে না বাড়ি, বাকি গাছ বুঝ কাটতে গেছে। গাছ কাটার বিষয়টি স্বীকার করে বাচ্চু মিয়া বলেন, ঘরের তো তার যাওয়ার আমার কোনো প্রশ্নই নাই। এটা জায়গাটা হইলো আমার মামলায় আমি রায় পাইছি। এরপরে রায়ের অনুযায়ী তারা মামলা আমার করতেন কুল্লে দেওয়ার দেয় না দেখে আমি আবার মামলা করছি, করতে কুল্লেন দেওয়ার অর্ডারও হয়েছে কোর্ট থেকে। কোর্টের অর্ডার অনুযায়ী আমি আমার জায়গাত গেছি। জায়গাত যাওয়ার পরে আমার এরা নিষেধ করছে, তার সাথে আমি এই যে কোলায় উঠতে পারি না। আমি কিন্তু আবার অন্য ধরন ছেলে, আমি 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি এই জায়গায় যাওয়ার পরেও আমার বহুত কিছু হ্যামারিং করছে। করার পরে আমি এসিলেন স্যারের কাছে গেছি। এসিলেন স্যার আমারে বলছে, আমি স্যারের কাছে একটা আবদার রাখছি যে স্যার আপনি দেখেন যে এই কৈত্যানটা কী অবস্থা আছে। 14 সালে এক স্যারে কইছিল এটা লিজ দেওয়া যাবে না, এটা লিজের আওতার বাইরে। তখন সেই মনোবলে আমি এসিলেন স্যারে বললাম যে বলে স্যার আপনি দেখেন এই কৈত্যানটা কি, এই নথিটা কী অবস্থায় আছে। তখন স্যারে হানিফ বাইরে বললো যে বলে যেমন বর্তমান স্যার হানিফ বাইরে বললো যে হানিফ সাহেব এটা আপনি নথিটা আনেন। পরে নথি আনছে, আইনে দেখে কই এটা আপনার লিজ দেন কেমন, তো লিজের আওতার বাইরে। পরে হানিফ সাহেব কইতে স্যার এটা আমি দেই নাই, এটা আগে কেমনে নিছে না কী করছে আমি জানি নাই। এরপরে সার্বিয়ার সাথে দেওয়া হয়েছে, সার্বিয়ার সাথে বলছে যে না এটা তো লিজের আওতায় নাই, লিজ দেওয়া যাবে না। এরপরে আমি এইটাই স্যারের কাছে আবদার, আর পরে বাদে স্যারে আর ডাইরেক্ট না হয়েছে প্রকাশ্য লোক আসছিল বহুত, বাইরে কোর্ট বসছে। এই কোর্টের সামনে স্যারে না হয়েছে, এসিলেন স্যারও না হচ্ছে, সার্বিয়ার স্যারও না হচ্ছে। বলছে যে না এটা যদি বাচ্চু মিয়ার দলিল থাকে, দলিলের বিনিময়ে ওনা পাওয়া যাবে। আর যদি দলিল না দেখাইতে পারে তো এটা আছে আপাতত আসলে লিজের আওতায় নাই, লিজ দেওয়া হবে না আপনাদেরকে, এই কথা বলছে। বলার পরে এরপরে আমার গ্রামে 5 গায়ে একটা দরবার হয়েছে। দরবারে আমি আবদার জানাইলাম যে এই যে পুকুরটা আমাদের গুয়ার ফালাইয়া এই গাছ লাগাইয়া বইয়ালছে, এই পুকুরে এই অবস্থা আমি বুঝতেছি না। আমি একটা নির্বাচনও গেছি, বলা আমার হেরা চাপ দিছে দিঘির রাস্তা করবো, দিঘির ভিতরে দেওয়া আমি বাধা দেওয়ার পরে আমার গ্রামের মানুষ আইসা বলছে যে বাচ্চু তুমি নির্বাচন করতেছো, তুমি তার রাস্তা দেও, তুমি নির্বাচন যেহেতু করতেছো জনপ্রতিনিধি ওইটাতে তুমি তার রাস্তাটা দেও। এরপরে আমি গ্রামের মানুষের কথায় আমি রাস্তা দিলাম। দেওয়ার পরে যখন গাছগাছালি লাগাইছে, তখন আমি দরবারে বললাম যে দরবারের কাছে আমার একটা আবদার, এইবার আমার কিন্তু রাগা নিছে রাস্তার। এখন আপনারা দেখেন যে এই রাস্তা রাগা নিয়ে এখন যে সাইডেতে গাছ লাগাইতেছে, এইটা তো আমার মানে একটা
ফালতু মানুষ মনে করতেছে। তখন দরবারে ফাঁস গায়ে দরবারে তারা সিদ্ধান্ত দিছে যে তুমি এই পুকুরে গুয়োরও ফালতে পারবে না, আবার এই গাছটি তোমার দিয়ে তুমি উড়াই লাইও, কলা গাছটি তোমার দিয়ে তুমি উড়াই আলবা, আর গুয়োর সোর ফালাইও না। একটা পুকুরে গুয়োর ফালবা কেন? এটা তুমি যাইও না, তোমার রাস্তা দিছে এটাই তুমি রাস্তা থাকো। এরপরে এখন গোবরের টাল দিয়ে তো আপনারা উড়াইছেন, 2টা গোবর টাল দিছে। এই বছরে যে রোজার মধ্যে জনগণ যাইতে পারে না এই রাস্তাটা দেয়া, পচা ডিম আইনা ফালাইয়া এই পুকুর বসছে, আমি সহ্যই করতেছি। এখন এই রোজার মধ্যে পুকুরটা বড়ার পরেও বাদে আবার এই যে কলা গাছ নিয়ে তুললে আরও ভিতর সাইডে লাগাইতে, পুকুরের ভিতরে লাগাইছে। লাগানোর পরে আমি এই পুকুরের ভিতরে গাছটি উড়াই ফাললাম, ফালানির পরে আমার আবার পুকুরের ভিতরে গাছটি লাগাইছে। লাগানি আজকে আমি অতৃপ্তি হইয়া আমার গাছটি কাটছি পুকুরে ফারে, কারণ দেখতেছি গোবর ফালাইয়া ডিম পালাইয়া কলা গাছ লাগাই আমার ভিতরেই যাইতেছে। তখন আজকে অতৃপ্তি হইয়া আমি যে কলা গাছটি কাটছি পুকুর পাড়ের।